আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। খুবই সহজভাবে মাত্র 2টি সেদ্ধ ডিম আর পেঁয়াজ দিয়ে ঝটপট কোনো রকম ঝামেলা ছাড়াই ভীষণ মজাদার মুচমুচে একটি বিকেলের নাস্তা আজকে তৈরি করে দেখাবো। মাত্র 2টি সেদ্ধ ডিম আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে যে ঝটপট এত মজার একটি পাকোড়া তৈরি করা যায় তা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না। চায়ের আড্ডায় কিংবা বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট তৈরি করে দিলে যে কোনো ধরনের চাটনি কিংবা টমেটো কেচাপের সাথে খেতে অসাধারণ লাগে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি 1 কাপ পরিমাণ কাঁচা পেঁয়াজ এভাবে কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলোকে খুব বেশি চিকন বা পাতলা করে কাটা যাবে না, মোটামুটি মিডিয়াম পুরু করে এখানে আমি পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3টে কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন হাত দিয়ে লবণটাকে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কিছুটা সময় নিয়ে পেঁয়াজটাকে লবণের সাথে এভাবে মেখে নিতে হবে, এতে করে পেঁয়াজ কিছুটা নরম হয়ে আসবে আর এটা থেকে কিন্তু কিছুটা পানিও ছাড়বে। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে আমি পেঁয়াজটাকে এইভাবে মথে নিয়েছি। এ পর্যায়ে আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দেব। প্রথমে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা, 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ, ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ, আর সবশেষে এখানে আমি দিয়ে দিচ্ছি চাট মশলা গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ। ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এইবার এই সবগুলো উপকরণ আবারও হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে করে মশলাগুলো পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশে যায়। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আমার কিন্তু পেঁয়াজটাকে সবকিছুর সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন নাস্তাটার বাইন্ডিং এর জন্য আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ বেসন আর নাস্তাটাকে ক্রিস্পি বানানোর জন্য দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা এর পরিবর্তে চালের গুঁড়ো দিতে পারবেন। বেসন আর কর্নফ্লাওয়ারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই দেখতে পাবেন একটি আঠালো মিশ্রণ তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে নিয়েছি 2টি সেদ্ধ ডিম। ডিমগুলোকে আমি আগেই সেদ্ধ করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটি গ্রেটার দিয়ে ডিম দুটিকে আমি গ্রেট করে নেব। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও ডিমটাকে খুব ভালো করে ভেঙে সবকিছুর সাথে মিশিয়ে নিতে পারবেন। আমি নাস্তা বানানোর সুবিধার্থে এটাকে গ্রেট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ডিম দুটি আমার খুব ভালোভাবে গ্রেট করা হয়ে গিয়েছে। এবার এই গ্রেট করা ডিমটাকে আমি পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নাস্তা তৈরির জন্য মিশ্রণটা আমার পারফেক্টলি রেডি, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে নাস্তা তৈরি করে নিতে পারবেন। নাস্তা তৈরির জন্য এখান থেকে আমি পরিমাণ মতো নাস্তার মিশ্রণ নিয়ে নিচ্ছি, তারপর হাত দিয়ে এভাবে চেপে পাকোড়া শেপ অথবা পেঁয়াজু শেপ দিয়ে নাস্তাগুলোকে তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সহজে কিন্তু আমার একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এটাকে আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি তৈরি করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। ঝটপট বিকেলে চায়ের আড্ডা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য 5 মিনিটে কিছু তৈরি করে দিতে চাইলে এই রেসিপিটা আপনারা তৈরি করে দিতে পারেন। আশা করছি সকলের খুবই ভালো লাগবে। একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে, এটাকে আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। ভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এবার নাস্তাগুলোকে আমি ভেজে নেব। সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। গরম তেলে একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিতে হবে। তো এক পাশ ভাজা হয়ে গেলে আমি নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে খুব ভালোভাবে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। কিচেন টিস্যুর উপর উঠিয়ে নেবেন, এতে করে অতিরিক্ত তেলটা কিচেন টিস্যুতে অ্যাবজর্ব হয়ে যাবে। বাকি নাস্তাগুলো একইভাবে তেল ঝরিয়ে আমি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি, তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু হয়েছে অসাধারণ।
বাচ্চাদের টিফিনের জন্য, বিকেলে চায়ের আড্ডায় কিংবা অতিথি আপ্যায়নে ঝটপট মাত্র 5 মিনিট সময় হাতে নিয়ে কিছু তৈরি করতে চাইলে আজকের রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। মাত্র 2টি সেদ্ধ ডিম আর ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে দেখিয়েছি, যে কেউ চাইলে তৈরি করে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। চাটনি, টমেটো কেচাপের সাথে খেতে অসাধারণ লাগবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। একটি বিকেলের নাস্তা আজকে তৈরি করে দেখাবো। শুধুমাত্র বাঁধাকপি, আলু আর নুডলস দিয়ে যে ঝটপট এত মজার একটি পাকোড়া তৈরি করা যায় তা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না। বিকেলে চায়ের আড্ডায় কোনো রকম ঝামেলা ছাড়াই আপনারা এই স্ন্যাক্সটি তৈরি করে দিতে পারবেন। আশা করছি এই রেসিপিটি সকলের কাছে ভীষণ ভালো লাগবে। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন সহজে এই রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে তাতে প্রায় 3/4 কাপ অর্থাৎ প্রায় 1.25 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি 2টি নুডলসের মিনি প্যাকেট দিয়ে দিচ্ছি। প্রথমে একটি নুডলস আমি দিয়ে দিচ্ছি, তারপর নুডলসটাকে এইভাবে ভেঙে নিচ্ছি। তো একইভাবে আরো একটি নুডলস এইভাবে ভেঙে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। অর্থাৎ এই পানির মধ্যে আমি 2টি মিনি নুডলসের প্যাকেট দিয়েছি। এইবার চুলার আঁচ মিডিয়ামে রেখে এই পানির মধ্যে নুডলসগুলোকে সেদ্ধ করে নিতে হবে। এইভাবে অনবরত নেড়ে চেড়ে নুডলসটাকে ভেঙে নিতে হবে আর পানির সাথে মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন নুডলসটা খুব ভালোভাবে ভেঙে গিয়েছে, এই পর্যায়ে আমি নুডলসের প্যাকেটে থাকা মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। তারপর মশলাটাকে নুডলসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এইভাবে অনবরত নেড়ে নুডলসের পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো দেখতেই পাচ্ছেন নুডলসের পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে আর নুডলসটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এবার চুলা অফ করে এটাকে ঠান্ডা করে নিব। তারপর একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন নুডলসটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে, এটাকে আমি মিক্সিং বলে ঢেলে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টি মিডিয়াম সাইজের গ্রেট করা কাঁচা আলু। আলুগুলোকে আমি আগেই গ্রেট করে ধুয়ে পরিষ্কার করে খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি। বাঁধাকপিগুলোকেও আমি একইভাবে কুচি করে নিয়েছি। কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি। গাজর কুচি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। এবার এখানে অ্যাড করে দিচ্ছি বড় সাইজের 2টি পেঁয়াজ কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বা স্বাদ মতো। চাট মশলা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। ধনিয়ার গুঁড়ো 1/4 চা চামচ পরিমাণ আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। এবার এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় নিয়ে আপনারা সবগুলো উপকরণ মিশিয়ে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন নাস্তাটির বাইন্ডিং এর জন্য এখানে আমি অ্যাড করে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো। আপনারা চাইলে এর পরিবর্তে কর্নফ্লাওয়ার দিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ বেসন। এখন এই চালের গুঁড়ো আর বেসনটাকেও সবকিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মোটামুটি 5 থেকে 7 মিনিট সময় নিয়ে মেশালেই দেখতে পাবেন নাস্তা তৈরির জন্য একটি আঠালো মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে। তবে আপনাদের যদি মিশ্রণ কিছুটা ড্রাই মনে হয় সেই ক্ষেত্রে আপনারা এখানে 1 থেকে 2 চা চামচের মতো পানি অ্যাড করে দিতে পারবেন। কিছুটা সময় নিয়ে সবগুলো উপকরণ মিশালেই দেখতে পাবেন ঠিক এইরকম একটি আঠালো মিশ্রণ তৈরি করা হয়ে গিয়েছে। এখন আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে নাস্তা তৈরি করে নিতে পারবেন। তো আমি নাস্তা তৈরি করার জন্য প্রথমে এখান থেকে পরিমাণ মতো নাস্তার মিশ্রণ নিয়ে নিচ্ছি। তারপর হাত দিয়ে এভাবে খুব ভালোভাবে চেপে নিচ্ছি। এবার 2 হাতের তালুতে নিয়ে এভাবে ঘুরিয়ে গোল বলের মতো করে আলতো করে চেপে চ্যাপটা করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সহজেই কিন্তু আমার একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি নাস্তা তৈরি করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী লম্বা ফিঙ্গারের শেপ দিয়ে কিংবা গোল বলের মতো করে অথবা পাকোড়ার শেপ দিয়ে নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারবেন।
বিকেলে চায়ের আড্ডায় কিংবা বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট এই পাকোড়াটি একবার তৈরি করে দিলেই দেখবেন তারা এটি খেয়ে খুবই প্রশংসা করবে। দেখতেই পাচ্ছেন কত সহজেই কিন্তু আমার আরো একটি পাকোড়া তৈরি করা হয়ে গিয়েছে, এটাকেও আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে ভেজে নেব, সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এইবার এই গরম তেলে একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। সবগুলো নাস্তা দেওয়া হয়ে গেলে এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। তো নাস্তাগুলোর এক পাশ ভাজা হয়ে গেলে এগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবেই কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিতে হবে। এই পাচ্ছেন আমার নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে এগুলোকে আমি তেল থেকে তুলে খুব ভালোভাবে তেল ছড়িয়ে নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। বাকি নাস্তাগুলোকেও একইভাবে তেল ছড়িয়ে নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে কিন্তু মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু হয়েছে অসাধারণ। বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেলে চায়ের আড্ডায় অথবা অতিথি আপ্যায়নে ঝটপট এই স্ন্যাক্সটি একবার তৈরি করে দিলেই দেখতে পাবেন তারা এটি খুবই মজা করে খাবে। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।